হ্যালো বন্ধুরা, আমি আজকে পাট শাকের একটা রেসিপি তৈরি করব। এই যে এখানে পাট শাক নিয়েছি, তো এই পাট শাকটাকে একটু পাতাগুলোকে একটু বেছে নেবো এরকমভাবে। পাতাগুলোকে এই যে এই পাতাগুলো এরকমভাবে ধরে এই যে দু সাইডটা একটু ছিঁড়ে নিয়ে এরকমভাবে টানলেই এই যে এরকম হয়ে যাবে। এবার একে যেভাবে রেসিপি করা হবে সেই মতো একে কাজে লাগানো হবে। একে যদি ভাজা করা হয় তাহলে এখান থেকে এরকমভাবে ছিঁড়ে এরকম টুকরো করে নিলেই হবে। আর আমি আজকে পাট শাকের পকোড়া তৈরি করব। তো পাট শাকের পকোড়া তৈরি করার জন্য আমি পাট শাকগুলো এইভাবে বেছে নেব, বেছে নিয়ে ধুয়ে আর ছোটো ছোটো করে টুকরো করে নেব। পাট শাকগুলোকে আমি ওরমভাবে বেছে নিয়ে ধুয়ে এইভাবে কুচো কুচো করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আছে বেসন, 2 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। এই বেসনটাকে আমি এখন জল দিয়ে একটুখানি ব্যাটার তৈরি করে নেব। তারপর এই উপকরণগুলো দিয়ে লবণ দিয়ে একসাথে মিশিয়ে পকোড়া তৈরি করব। তো এইগুলোকে আমি আগে সাইজ করে নিই। বেসনটা জল দিয়ে এরকমভাবে গুলে একটু ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচো করা, এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই কুচিগুলো একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে এই পাট শাকের কুচি দিয়ে দিচ্ছি। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। সর্ষের তেলে ভাজছি, এটা সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, বড়াটা ছেড়ে দিচ্ছি। এবার এরকমভাবে সবগুলো দেবো, দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। পাট শাকের পকোড়া পাট পাতার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশ মচমচে হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি বেশি মশলা দিইনি, কারণ পাট শাকের পুরো স্বাদটা যাতে পাওয়া যায়, তার জন্য আমি হালকা মশলা দিয়ে ভেজেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা।